जी राज तक 24/7 में आपका स्वागत है। आइए बढ़ते हैं ताजा तरीन खबरों की ओर। चैनल को सब्सक्राइब करें, बेल आइकन को दबाएं ताकि आने वाली हर नोटिफिकेशन आप तक पहुंच सके। जिले में कर्मकांड में ब्राह्मणों के इस्तेमाल के खिलाफ चलाए जा रहे अभियान को लेकर बैठक हुई। गौरतलब है कि काली मेला निवासी लाली गोपाल की मौत के बाद किसी भी काम में ब्राह्मणों के इस्तेमाल को लेकर काली मेला में तनाव की स्थिति थी। 13 दिनों से उनके घरों में रिश्तेदार के भोजन के दौरान लगाई जाने वाली टेंट को पास के शिव मंदिर से जोड़ने को लेकर चर्चा चल रही थी। परिवार का कहना था कि ब्राह्मणों के बिना टेंट की शुद्धि नहीं होगी और काली मेला क्षेत्र के निवासी भोजन में शामिल नहीं होंगे। टेंट लगाने को लेकर चर्चा के दौरान शक्ति ओझा ने इसका विरोध किया तो मृतक के परिवार ने उनके साथ दुर्व्यवहार किया। शक्ति ने जब ऐसा कहा तो उन्होंने ब्राह्मणों के इस्तेमाल पर कोई आपत्ति नहीं जताई। उन्होंने टेंट को मंदिर से जोड़कर टेंट लगाने का विरोध किया। इस संबंध में थाने में शिकायत भी दर्ज कराई है। पत्रकार वार्ता में ओझा एवं विभिन्न हिंदू संगठनों और ब्राह्मण समाज के लोगों ने कहा कि ब्राह्मणों का किसी भी कार्य में उपयोग नहीं होना चाहिए। खासतौर पर कुछ लोगों के लिए जिले में मथुआ समाज कहकर दुष्प्रचार किया जा रहा है। भोले भाले मथुआ इस दुष्प्रचार का शिकार हो रहे हैं और समाज में अप्रिय स्थिति भी पैदा कर दी। वे खासतौर पर सुधांशु राबिन अनिमे आशा माली को मानते हैं। वे खुद को मथुआ कहते हैं और यह हिंदू धर्म नहीं और ब्राह्मण इसका उपयोग नहीं करते। লাগায় কিন্তু শুক্লাল বিশ্বাস যখন মারা যায় তখন ব্রাহ্মণ লাগায়নি, তবে বিবাহ কাজে কেন ব্রাহ্মণ লাগায়? মতুয়া সম্প্রদায়ের আচার্যগণ আসাম আলী, রবীন বিশ্বাস, ভোলানাথ বিশ্বাস, সুভাষ তরফদার, অনিবেশ মন্ডল, রাজারায় মন্ডল এনারা ব্রাহ্মণ দিয়ে সকলে নিজের বাড়ির কাজ করে, কিন্তু ভক্তদেরকে কেন, ভক্তদের মধ্যে কেন এই দুষ্ভাবনা, দুশ্চিন্তা বা সমাজের উপর একটা দুর্নীতি কেন ফেলাচ্ছে? মন্দির প্রেসিডেন্ট মহাশয়ের কাছে, মন্দির প্রেসিডেন্ট তপন মন্ডল মহাশয়ের কাছে দৃষ্টি করে বলছি, মতুয়া ধর্মের গুরুগৃহ থেকে কোনো নির্দেশ আছে কি যে কোনো পূজা শ্রাদ্ধ কাজে ব্রাহ্মণ লাগানো যাবে না? যদি থাকে তাহলে সেটা আমাদের লিখিত আকারে আমাদেরকে দেবেন। আসাম আলী উনি প্রথমে ছিলেন আমার দীক্ষাগুরু শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর শিষ্য, তারপরে উনি কৃষ্ণতন্ত্র, তারপরে উনি সৎসঙ্গ, তারপরে উনি সতীমার্থিক দীক্ষা নেয়, তারপরে উনি হরিমন্দির থেকে দীক্ষা নেয়। সুভাষ তরফদার যাকে ওনার স্ত্রী একজন সৎসঙ্গী, তো এনরা একের পর একে এনাদের ঘরে 2-3 রকমের ধর্ম নিয়ে এনরা চলবে আর সমাজের ভিতরে অশ্লীল শুরু করবে। এনরা মালকানগিরি বসবাস করা সকল সনাতনী ভাইদের অনুরোধ করে বলছি, আপনারা সকলে একটা ধ্যান রাখবেন। এই যেরকম একটা লোক জিহাদি নিয়ম চালিয়ে যাচ্ছে শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে, এটা চিন্তার বিষয়। গত বছর ঠাকুর বাড়ি থেকে শান্তনু ঠাকুর এখানে শান্তনু ঠাকুর আসে, ওনাকে পটেরু মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি কেন? এনারা বলে ব্রাহ্মণরা মদ খায়, মাছ খায়, মাংস খায়, লেখাপড়া জানে না, তাই লেখাপড়া জানে না, মূর্খ, তাই এদেরকে আমরা লাগাই না। আজ আমি দৃষ্টি করে সকল মালকানগিরি সনাতনী ভাইদেরকে অনুরোধ করে বলছি, মতুয়া ভক্তদেরকে আমি অনুরোধ করে বলছি, আজকে মাত্র 1% না, মালকানগিরি ডিস্ট্রিক্টে 1% না মতুয়া ভক্ত যারা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এরা পুরো সমাজকে, মতুয়া ধর্মকে মনে হয় কোন জিহাদির কাছে বিক্রি করছে, সেরকম একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি। বাকি এনাদের বাড়িতে ভোলা বিশ্বাস ওনার মেয়ের বিবাহ ব্রাহ্মণ দিয়ে করেছে, ওনার মার শ্রাদ্ধ ব্রাহ্মণ দিয়ে করেছে, আসাম আলী ওনার ছেলের বিবাহ
ব্রাহ্মণ দিয়ে করেছে, রবিন বিশ্বাস ওনার মার শ্রাদ্ধ ওনার ভাইরা ব্রাহ্মণ দিয়ে করেছে, অনিমেষ মন্ডল গত বছর গৃহপ্রবেশ ব্রাহ্মণ দিয়ে করেছে, কিন্তু নিজের বাড়ি ব্রাহ্মণ লাগায়, বাকি সমাজে নিরহ সরল ভক্তদেরকে এনরা শুধু সমাজে এই ধরনের বিদ্রোহ সৃষ্টি করে। তাই আমি সকলকে বলছি, সকলকে অনুরোধ করে বলছি, আপনারা মালকানগিরি বসবাস করা সকল সনাতনী হিন্দু ভাইদেরকে অনুরোধ করে বলছি, আজকে দেখেন, আজকে আমাদের ঘরের কথা নিয়ে আমরা বাইরের লোককে ডেকে আমরা ঘরের মিটিং করছি, এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আপনারা বিচার করবেন। আমি বিশেষ কিছু বলবো না, সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই রাখছি। खबरों की ओर चैनल को सब्सक्राइब करें, बेल को दबाएं ताकि आने वाली नोटिफिकेशन आप तक पहुंच सके।